বয়কটের ডাক দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তিনি কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তার বলতে হচ্ছে, এভাবেই কি বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে ব্যবহার করা হয়? কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে যে বিরোধী দলগুলো গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। তারা শত্রু নয় যে চুপ করিয়ে দিতে হবে। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আলোচনার প্রয়োজন রয়েছে, সেখানে সব স্বরকে সম্মান জানাতে হয়। কংগ্রেসের জয়রাম রমেশও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। মানে এমন একটাই বললাম পেঁচে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি কোথাও গিয়ে জোট থেকে বেরিয়ে এসছেন, তিনি আলাদা জোটের উল্টো মুখে হেঁটেছেন, সেটা বলারও বললাম না কারোর অবকাশটা নেই। তার পাশে দাঁড়ানোটা রাজনৈতিক বাধ্যবাধকতা। হ্যাঁ, জয়রাম রমেশের সোশ্যাল মিডিয়া পোস্টে ঢুকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছেন যে তিনি প্রশ্ন তুলেছেন যে জয়রাম তো বৈঠকে ছিলেন না, কি হয়েছে জানেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার জন্য নির্ধারিত সময়ের পুরোটাই বলেছেন, মাইকও বন্ধ করা হয়নি, এটা তো তিনি জানতে পারেন না। ফলে তার বদলে তিনি কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান? ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে রাহুল গান্ধীর খাস সঙ্গীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ হচ্ছে। আর বাংলায় বসে অধীর চৌধুরী অভিযোগ করতে বাধ্য হচ্ছেন যে রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় ঈর্ষা করছেন। এবার উল্টো দিক থেকে দেখলে তার মানে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর যে বিরোধী দল নেতা বা ওই প্রধান বিরোধী মুখ, এই তকমাটাকেই চ্যালেঞ্জ করেছেন, সেটাকে অস্বীকার করা যাবে? মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড। কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক। আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। তিনি যখনই সাক্ষাৎ করতে চান, ব্যক্তিগতভাবে একান্ত সাক্ষাৎকার চান, তার সময় না পেলেই তার গোসা হয়। আর সেই সময় পেয়ে গেলে টাকা পাক না পাক, রাজ্য চলে যাক, তার কিছু আসে যায় না। কারণ তাকে স্বস্তি পেতে হবে পিসি ভাইপোকে। জুলাই মাস পর্যন্ত বলা হয়েছিল, জুলাইয়ের পরে এই সমস্ত যেসব মামলা মোকদ্দমা আছে, আর ইডি সিবিআই এখন বর্ষা ঘুমে গেছে, তারপরে বর্ষা ঘুমে পড়ে যাতে না জেগে ওঠে, শরতের মেঘ দেখা দিলেই, সেই জন্য তিনি গিয়েছিলেন এটাকে যদি মেকআপ করতে পারেন, ম্যানেজ করতে পারেন। দেখুন, সাগরের তীরে বসে ঢেউ ভাঙা তো আমরা সবাই দেখি, তাই না? সাগরের ঢেউগুলো যে তটে আছড়ে পড়ে তারপর আবার ফিরে যায়, সেগুলো দেখে কখনো মনে হয় না ঢেউগুলো তটের সঙ্গে বন্ধুত্ব করে, নাকি সাগরের কাছে যে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়ার মধ্যে সাগরের কাছে নিজের বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতাটা বজায় রাখে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন জাতীয় রাজনীতিতে সাগরের ঢেউ হয়ে গেছে, এটাই বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, সাগরটাকে বিজেপি, যাদের তিনি এক সময় জোট শরিক ছিলেন, নাকি কংগ্রেস, যেখান থেকে তিনি রাজনৈতিক জীবন শুরু করেছেন? আর কোথায় গিয়ে ঢেউটা ভাঙছে? যেখানে ভাঙছে সেটাই বা কোথায়? সেটা কি ওই বিজেপির দিকে, নাকি ওই কোথাও গিয়ে ইন্ডিয়া ঐক্যে? এবার মুশকিল একটাই, জানেন তো, যেখানে সাগরের ঢেউ ভাঙে মাঝে মধ্যে সেখান থেকে তো মানে ওখানে যদি দাঁড়িয়ে থাকেন দেখবেন পায়ের তলার বালিটা, মানে মাটি ওখানে ধরতে হবে, সেটা সরে যায়। কার পায়ের তলার থেকে তিনি যে মাটি সরাচ্ছেন সেটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই দোলাচলেই কিন্তু একের পর এক ঢেউ সাগর তটে ভাঙছে আর সাগরে ফিরে যাচ্ছে, একের পর এক মমতা নামক ঢেউ ভাঙছে। এবার মমতার গভীরতা এখনও কিন্তু ইন্ডিয়া ঐক্য মেপে উঠতে পারেনি, সেটা বুঝতে পারছি। দিল্লিতে জয়রাম, চেন্নাইয়ে স্ট্যালিন, তারা একটা ফিতে দিয়ে মমতাকে মাপছেন। বাংলায় সেলিম, অধীর, তাদের মাপকাঠি আলাদা, তারা সংশয় নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বেলা বরঞ্চ মনে হচ্ছে আরও বেশ কিছু ঢেউ আসবে। তার আগে কয়েকটা কথা আরও বলে নেওয়া ভালো, যে কথাগুলো আজ না বললেই নয়।